হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু বিএস ফ্যামিলি চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো আমি এই যে মর্নিং এখন 8:45 বাজে, আমি এখান থেকে ব্লগটা শুরু করেছি। এই যে আমার মেয়ে স্কুল যাবে, তো ওকে আমি রেডি করে দিলাম। তো টিফিনটাও রেডি হয়ে গেছে। তো এখন স্কুলে যাবে, স্কুলের বাস এখনই এসে যাবে। তো এখানে জুতোটা ওর বাবা পরিয়ে দিচ্ছে ওকে। দেখতে পাচ্ছ গাইস, আজকে অত কুয়াশা নেই, কিন্তু ঠান্ডা প্রচণ্ড আছে। তো আমার মেয়ে স্কুল চলে গেছে, আর আমি এখানে দুপুরের রান্নাটার জন্য সব রেডি করছি। আর এদিকে আমার বাবুটা খেলছে। হ্যাঁ তাই? তুমি টুপি কেন পরেছো? এখন রোদ্র উঠেছে তো। তো এখন দেখতে পাচ্ছ ভালোই রোদ্র উঠেছে। অনেক রোদ উঠেছে আজকে ভালোই রোদ্র উঠেছে। কয়দিন মেঘলা মেঘলাই ছিল ওয়েদারটা। তো গাইস, এই ব্লগটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন গাইস আসবে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। দুটো ট্যাবলেট দিছিল হাঁপানির বেশি। এই ট্যাবলেটগুলো কি করে দেখে জমা দিয়ে মারতে হবে। সারা দিন ঘরের চাল উল্টে দিল একদম সব। আর এদিকে যে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর বাঁধাকপির সবজিটাও বানানো হয়ে গেছে। আর এদিকে বানাচ্ছি লাউ ঘন্ট। আর এই যে এখানে আমার মেয়ে স্কুল চলে এসছে। আমাদের আজকে হচ্ছে তাড়াতাড়ি মেয়ে স্কুল থেকে এসছে, যেহেতু আজকে শনিবার। এটা শনিবারের ব্লগটা আমি আজকে শেয়ার করলাম। তো শনিবার বলে আমি নিরামিষ বানাচ্ছি। তুমি দিদির অপেক্ষা করছিলে তখন ধরে? হ্যাঁ, আর এখন টাইম হয়েছে 1টা। ওইটা বাবা খুলে দেবে। ছেড়ে দে না, তুই বারবার বাইরে যাচ্ছিস আর ঘরে আসছিস, তো থাকুক না। কম্পিউটারে চলে যাবি। হ্যাঁ, আর এই যে আমি মেয়েকে বলে দিলাম স্কুল ড্রেসটা ছেড়ে ব্রাশ করে নে আর স্নানটা করে নে, কারণ রোজ দিন স্নানটা করতে পারে না, বাড়িতে আস্তে আস্তে 4টে বেজে যায়। আর কোয়েলের দেখা দেখি আমার ছেলেও দেখতে পাচ্ছ করছে, ব্রাশ করছে। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, আর আমি এখানে বাসনগুলো সব মেজে নিচ্ছি। আর এই সকালে কাপড়গুলো কেচে দিয়েছিলাম। কি স্নান হয়ে গেছে তোমার? এই যে শিবমকেও স্নান করিয়ে দিয়েছি। আবার এলোমেলো করে গুছালাম। কি পড়েছো তুমি এটা? আর এই যে কোয়েলও স্নান করে আসলো। শিবম, তুমি একটু আগে দিদিকে আদর করলে, এখন আবার মারছো কেন? কেন মারছো? দিদি এখন কম্পিউটার ক্লাসে যাবে। দিদি স্নান করে আসলো, কেন তুমি মারছো কেন? তুমি কিছু বলবে?
ছেড়ে দে গুড্ডু, তুই চলে যা। গুড্ডু চলে যা, গুড্ডু চলে যা। কি বলবে তুমি? হ্যাঁ দুষ্টু। আর এই যে শিবম দেখতে পাচ্ছ স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে কিছুটা কাপড় ছিল ওইটাও আমি কেচে নিলাম, কারণ সকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তার জন্য এই রোদের মধ্যে কাপড়গুলো কেচে মেলে দিলাম। যেহেতু পরের দিন রোববার, তার জন্য মেয়ের স্কুল ড্রেস সব কেচে দিলাম। আর শিবম দেখতে পাচ্ছ গাইস ঘুম থেকে উঠে গেছে, আর কোয়েল বসে গেছে এখানে হোমওয়ার্ক করবে, তার জন্য। টেস্টি হয়েছে তো কিছুটা চিড়া ভেজে দিলাম আর চা বানিয়ে দিলাম আর বিস্কুট দিয়ে দিলাম, এটাই টিফিন দিয়ে দিলাম, সন্ধ্যের টিফিন। এখন সন্ধে হয়ে গেছে। তো এখানে আমি কোয়েলের বাবাকেও দিয়ে দিলাম চা। আর এখন রাতে বানাচ্ছি আলু ভরা পরোটা। তো আলু ভরা পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে, আমি রাতে খেতেও দিয়ে দিলাম। কা বানা হ্যাঁ সোনু। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। वीडियो में यही से डालते हैं यूट्यूब में। हाँ हाँ आपको भी दिखाएगी आज शाम में। তো এখানে পাশেই থাকে আমার বন্ধু, ও এসছে ওর বাচ্চাদের নিয়ে ঘুরতে। তো এখন চলে যাচ্ছে। झाड़ू वाड़ू सब लगाता है, पूरा डेली कटता है तो साफ नहीं लगेगा। তো ওরা এখন চলে যাচ্ছে। তো ওরা বলেছিল একটু ব্লগ বানাতে, ওদের क्या होगा ভীষণ ভালো লাগে, তার জন্য ওদেরকেও ব্লগে নিয়ে নিলাম আমি। আর এই যে আমার নতুন বাড়ির পিছন দিকটা, তো এদিকে দেখতে পাচ্ছ গাইস ফরেস্ট কি দারুণ লাগছে দেখতে। তো ওরা এই যে চলে যাচ্ছে বাড়িতে। बाय बाय, गुड इवनिंग, गुड नाइट। এটা হচ্ছে সানডের বিকেলবেলার ভিডিও। তুই আয়। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখন টাটা।